হ্যালো ফ্রেন্ডস, এডুটেক টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ক্লাস 11-এর এবং 12-এর ফোর্থ সাবজেক্ট বিষয়টি কি। ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি ফেল, ফোর্থ সাবজেক্ট নেওয়া কি বাধ্যতামূলক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কোনো তথ্য জানতে গেলে অবশ্যই কমেন্ট করবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে ও শেয়ার করবে বন্ধুদের সাথে। ফোর্থ সাবজেক্ট বিষয়টি কি? উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা ইংরেজি এই দুটি হলো মেন সাবজেক্ট এবং এর সাথে আরও 3টি সাবজেক্ট নিতে হয়। অনেকগুলি সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি প্রত্যেককে নিতে হয় অর্থাৎ কম্পালসারি, এবং বাকি অন্যান্য সাবজেক্টগুলির মধ্য থেকে যে কোনো 3টিকে বেছে নেওয়ার স্বাধীনতা তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। এরপর এই 3টের পরেও আরেকটি সাবজেক্ট নেওয়া যায় যেটিকে বলা হয় ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট। ফোর্থ সাবজেক্ট নিলে তোমাদের মোট সাবজেক্টের সংখ্যা কতগুলি হবে? 6টি, অর্থাৎ তোমাদেরকে 600 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং ফাইনাল পরীক্ষায় যে 5টি বিষয়ে হাইয়েস্ট নাম্বার পাবে সেই 5টি বিষয়ের নাম্বার নিয়েই রেজাল্ট তৈরি হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে যদি বাংলা বা ইংরেজিতে আমরা কোনো একটা বিষয়ে কম পেয়ে যাই তাহলে সেটা কি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে? একদম না, কারণ বাংলা ইংরেজি হলো কম্পালসারি সাবজেক্ট। বাংলা ইংরেজিতে যদি ফেল করো তাহলে তোমরা সম্পূর্ণ ফেল। কিন্তু বাংলা ইংরেজি ছাড়া বাকি যে 4টে সাবজেক্ট রয়েছে অর্থাৎ 3টে মেন সাবজেক্ট এবং একটি যেটাকে তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে ভেবে রেখেছো, সেই 4টের মধ্যে যদি একটাতে কম নাম্বার পাও, যেটা কম নাম্বার পাবে রেজাল্টে কিন্তু অটোমেটিক সেটা ফোর্থ হয়ে চলে আসবে। বাকি যে 3টি সাবজেক্টে বেশি নাম্বার পাবে রেজাল্টে সেই 3টি সাবজেক্টেরই উল্লেখ থাকবে। তাহলে বাংলা ইংরেজি কি কম্পালসারি, বাংলা ইংরেজিতে ফেল করলে কি ফেল, সেই বিষয়ের উত্তর তোমরা পেলে। এবার ফোর্থ সাবজেক্ট নিলে বাংলা ইংরেজি ছাড়া বাকি যে 4টে সাবজেক্ট থাকছে তার মধ্যে যদি একটিতে ফেল করো তাহলে সেটি অটোমেটিক ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। বাকি 3টে সাবজেক্টে পাস করবে তাহলে পাস হয়ে যাবে। তাহলে ফোর্থ সাবজেক্টে ফেল করলে ফেল নয়। আর ফোর্থ সাবজেক্ট কি বাধ্যতামূলক? আমি বলবো একদম নয়, কারণ অনেকে ফোর্থ সাবজেক্টে নেয়, যদি কোনো একটা সাবজেক্টে নাম্বার কম পেয়ে যায় তাহলে অন্য সাবজেক্টে বেশি পেলে সেটা মেকআপ করে দেওয়ার জন্য। সায়েন্সের ক্ষেত্রে যারা ডাক্তারি লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর সাথে সাথে বায়োলজিটাও রাখতে হয়, তাই তাদের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্টটা জরুরি। এবার বিভিন্ন স্ট্রিমের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এর সাথে সাথে একটা কথা বলে রাখি, যারা এবারে নতুন 11-এ উঠবে তাদের জন্য এবছরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবছর থেকে সেমিস্টার ভিত্তিক পরীক্ষার পদ্ধতি চালু হচ্ছে। তার জন্য নতুন সিলেবাস অনুযায়ী নতুন বই বাজারে আসতে চলেছে, যেটি আসতে এখনও দেরি আছে। তাই যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো তাদের পক্ষে খুবই সমস্যা তৈরি হচ্ছে যে কিভাবে তারা প্রিপারেশন নেবে। সংসদ থেকে জানা গেছে খুব শীঘ্রই বাজারে নতুন বই আসতে চলেছে। তা এ ধরনের আরও আপডেটস পেতে গেলে চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকতে হবে। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।